সমর, হুম আই থিঙ্ক আমাদের না কায়রাকে সব সত্যি বলে দেওয়া উচিত। আই থিঙ্ক আমাদের আর একটু ওয়েট করা উচিত। কেন? এখন তো ও তোমাকে পছন্দ করে। ইটস দ্য রাইট টাইম টু টেল হার। না আসলে আমার একটু টাইম চাই। আমি কায়রাকে আর একটু ভালো করে জানতে চাই। কিন্তু প্লিজ। ওকে, চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। কিছু বলবি? কি হয়েছে? ওই ওই আমি না কি ছাগলের মতো ম্যামে করে যাচ্ছিস? তারপরে তো বল কি হয়েছে। বলছি তো। তো বল না। ওই ওই আমি না আর ভার্জিন নই। কি? কিন্তু এইসব কি করে হলো আর কখন হলো? তবে তবে ওই ভাগ্যবান ছেলেটাকে? ওই আচ্ছা দাঁড়া, লেট মি গেস। রাহুল? বিপুল? পুনিত? ইয়েস, প্রশান্ত। না, যদি ওই ছেলে আমাদের কলেজের না হয় তাহলে কে? ও কোনো ছেলে নয়। তাহলে? হি ইজ আ ম্যান। তার মানে তুই ওই সামারের সাথে? বদমাইশ! নিশানা আমি লাগালাম আর পুরস্কার নিয়ে তুই চলে গেলি। আচ্ছা যাই হোক, এখন এইসব ছাড়। এই বল যে আগে কি করবি? জানি না, আমি ওকে খুব ভালোবাসি আর আমি আমার পুরো জীবন ওর সাথেই থাকতে চাই। তোর মাথা তো খারাপ হয়ে যায়নি? তুই পাগল? হ্যাঁ আমি মানছি, তুই তোর ভার্জিনিটি লুজ করার জন্য ওর সাথে সেক্স করেছিস। তবে ওই প্রেম টেম সারা জীবন একসাথে থাকা এইসব না ভুলেই যা। এইসব পসিবল নয়। কেন পসিবল নয়? আরে ও তোর থেকে কতটা বড়। না তোর মা এটা অ্যাকসেপ্ট করবে আর না সমাজেও। তো ম্যাডাম, তুই এই যে স্বপ্ন দেখছিস না, সেটা ভুলে যা, বুঝেছিস? কায়রা, কায়রা শোনা, এসে যাও, খাবার দিয়েছি। হ্যাঁ মা, 2 মিনিটে আসছি। খিদে পাইনি? লেগেছে। তাহলে কায়রা, আমার একজন অফিস কলিগ আছে, সমন নামর। ও আমাদের এই এলাকাতেই থাকে। 2 দিন পরে ওর এগ্রিমেন্ট শেষ হচ্ছে। হি ইজ লুকিং ফর এ ফ্ল্যাট। তাই আমি ভাবছিলাম আমাদের ওপরে যে ঘরটা আছে খালি, ওকে দিয়ে দিই কিছুদিনের জন্য। একবার ও ফ্ল্যাট পেয়ে গেলে হিল গো। হোয়াট ডু ইউ থিঙ্ক? শুড আই হেল্প হিম? কিন্তু মা, আমরা অচেনা মানুষকে কেন জায়গা দেব বাড়িতে? অজানা নয় শোনা, আই নো হিম। বললাম না তোমাকে যে ও আমার অফিসের কলিগ। তাই আমার মনে হলো হি নিডস হেল্প, আর সেটা করা উচিত। দ্যাটস ইট। কিন্তু মা, ও তোমার কাছে হেল্প কেন চাইলো? মানে অন্য কারোর কাছে চাইতে পারতো। না না শোনা, ও আমার কাছে হেল্প চাইনি। আমাকে তো দীক্ষা বলল, ও তো আমাকে জিজ্ঞেসও করেনি। দীক্ষা বলছিল, আই থট আই শুড হেল্প, বাট আই নো আমাদের দুজনের জন্য একটু ডিফিকাল্ট হবে টু অ্যাডজাস্ট উইথ সামওয়ান হু নট ভেরি ফন্ড অফ। বাট অন দি হিউম্যান গ্রাউন্ড উই শুড হেল্প, দ্যাটস ইট। ইটস ওকে ইফ ইউ আর নট কমফোর্টেবল, আমি মানা করে দিই, ফাইন। চলো। মা, তোমার ইচ্ছে। So, you mean I should tell him to come, right? Good girl. আমাদের এভাবে একে অপরের হেল্প করা উচিত। খাও।
হ্যালো। এসো। হুম। ব্যাগটা নিয়ে যাব? রেখে দাও এখানে, পরে নিয়ে যেও। এসো 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 এসো। So here we go. এটা হলো তোমার রুম। আই নো তোমার জন্য একটু ছোট, বাট ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট। আমি শুধু এই রুমটাতে নয়, আমি তোমার পুরো জীবনটাতে অ্যাডজাস্ট করতে পারি। হাউ সুইট। আর ওই কিয়ারা কোথায়? কায়রা, হ্যাঁ, খায়রা। ও কলেজে গেছে। ওকে শি উইল ভিজিট ইউ টুনাইট। ওকে। তো 6টা বাজতে উই হ্যাভ 4 আওয়ার্স। ইয়েস উই হ্যাভ 4 ওই রোহিতের চেহারাটা না দেখার মতো ছিল সত্যি। হ্যাঁ ইয়ার, রোজি ম্যাম না পুরো কলেজে এমন ভয়েস সৃষ্টি করে রেখেছে যে প্রত্যেকে অ্যাসাইনমেন্ট পুরো না করে কলেজে আসবে না। এবার ভয়ের চোটেই ঠিক, লোকেরা পড়াশোনা তো করবে আর সবকটা ব্যাক বেঞ্চার্স না একদম শুধরে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুই কালকে কি করছিস? সেরকম কিছুই নয়। আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলে আয়, আমরা চেস খেলবো। ঠিক আছে, চল চল বাই। বাই। কালকে দেখা হবে। টাটা। হ্যাঁ। হাই মা। হ্যালো সোনা। মা খুব খিদে পেয়েছে, কি বানিয়েছো? পাস্তা প্রিপেয়ারিং। হাউ ওয়াজ দ্য ডে? ভালো। আচ্ছা মা, আজ তোমার ফ্রেন্ড আসার কথা ছিল না? সমর এসে গেছে। ওয়েট, আই উইল কল হিম। সমর, সমর হ্যাঁ এসে যাও। সমর তাড়াতাড়ি আসছি, নিচে আসছি। এসো। হ্যাঁ হাই, আই এম সমর। হাই কায়রা। নাইস টু সি ইউ। সেম ইয়ার। মা হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসছি। হুম। আপনি ফালতুতে এত কিছু করতে গেলেন, আমি বাইরে খাবার খেয়ে নিতাম কিন্তু। কেন আমার করা রান্না খাওয়া যাচ্ছে না? না না, এরকম ব্যাপার নয়। আপনি কেন এই সমস্ত করতে গেলেন? ইটস ওকে সমর, আমার কোনো কষ্ট হয়নি। আর তাছাড়া মানুষের না খাওয়ার ব্যাপারে লজ্জা পেতে নেই। হুম। ইয়া। সো হ্যাভ ইট। তাহলে তুমি 12th স্ট্যান্ডার্ডে পড়ো, রাইট? হ্যাঁ, উইথ স্ট্রিম? সায়েন্স। আচ্ছা, দ্যাটস কুল। আফটার 12th কি করবে ভাবছো? এমবিবিএস এর জন্য অ্যাপ্লাই করব ভাবছি। ওহ, ডক্টর, হুম। নাইস। তাহলে কিছু ঠিক করেছো কোন কলেজে ভর্তি হতে চাও? এখন তো আপাতত বম্বের 3টে কলেজকে এম করছি, বাট তার আগে আমাকে এন্ট্রান্স এক্সামে ভালো স্কোর করতে হবে। তো দেখা যাক। তুমি কিছু বলছিলে অ্যাবাউট কলেজেস? না, কিছু নেবে তুমি? মা কোনো প্রবলেম আছে নাকি ওই লোকটার?
না তো। তাহলে এরকম আশ্চর্য বিহেভ কেন করছিল? জানি না, হতে পারে কিছু। এনিওয়ে, তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। এখনো শোনি। না, তোমার অপেক্ষা করছিলাম। ওকে, আমার অপেক্ষা। Yeah. ঠিক আছে, তাহলে আপনার অপেক্ষা ইজ ওভার নাও। দ্যাটস গুড। সত্যি আমার অপেক্ষা করছিলে? ইয়েস, সিরিয়াসলি? ইয়েস, সিরিয়াসলি। বিগ লায়ার। নো, আই এম নট। ওকে, সিরিয়াসলি নো? No? নো। No? So, your wait is over now. চেক। এই গেল তোর মন্ত্রী। আরে কিন্তু আমি তো মন্ত্রীকে ধরিনি। না না না, আমি তো ঘোড়া চালাতে যাচ্ছিলাম। ডোন্ট ট্রাই টু ওভার স্মার্ট। এই হলো তোর মন্ত্রী ময়দানের বাইরে, আর এই হলো তোর ঘোড়া। এবার দে যেখানে দান দিতে চাস। নে, আমি আমার ঘোড়া চাললাম। ওই, তুই ওখানে কি দেখছিস? দেখছি তোর ঘোড়া তো এইখানে, তাহলে ওই ঘোড়াটাকে, তাও আবার এত হ্যান্ডসাম। তুই আসতে বলবি, ও শুনতে পাবে। কিন্তু এ কে? আরে ওই আঙ্কেলটা আমার মায়ের বন্ধু, ওপরের রুমে 1 মাসের জন্য থাকতে এসেছে। আঙ্কেল? তুই কি পাগল হয়ে গেছিস? ওর বডিটা তো দেখ, ওই বাইসেপ, ওই চেস্ট, এই অ্যাপস। ওকে না সুগার ড্যাডি বলা উচিত, সুগার ড্যাডি। তুই না পাগল হয়ে গেছিস, চুপচাপ না চেস খেল। চেস খেলে কি করব? এখন তো ঘোড়া চালানো শিখতে হবে। তুই সত্যি পাগল হয়ে গেছিস। ছাড় ওকে, খেলায় মন দে ব্যাস। হায় কি হ্যান্ডসাম রে, মানে এতদিন পরে চোখ চোখ কিছু ভালো জিনিস দেখতে পেয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, এমন কোনো আহামরি হ্যান্ডসাম নয়, তোর চোখের না ভ্রম হয়েছে ব্যাস। হায়, এ না এত সুন্দর যে আমাকে না স্বপ্নেই থাকতে দে। তুই চুপ করবি, আর এই যে ফিল্মি ডায়লগ মারা না বন্ধ করে দে। আমার মা, চল না খেলা করি।
ইয়েস। এই চেক। হুম। মনে হয় তোমরা চেস খেলতে খুব ভালোবাসো, তাই না? আমাদের তো আপনাকেও খুব পছন্দ। সরি। না, ওর বলার মানে হলো যে যদি আপনার চেস পছন্দ হয় আপনিও আমাদের সাথে খেলতে পারেন। শিওর, ওয়াই নট। ওহ শিওর। থ্যাংক ইউ সো মাচ। সো আরে 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 না, এটা আরে খেলায় এরকম হয় নাকি? এটা হয় না। না 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 না, একদম না না সঠিক না, চাল। চিটিং না, চিটিং না, একদম ঠিক একদম আছে। চিটিং না, বললাম না, একদম আপনি চিটিং cheating না। না, করছেন। আমি চিটিং করছি। কে চিটিং করছে? দেখো, সি No ইউ way! ডট। কখনো চিটিং করবে না। কায়রা, আমি একটা ক্লায়েন্ট মিটিং এ যাচ্ছি। আই উইল কাম ইন সাম টাইম। ওকে মা, বাই। 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 সি ইউ। Yep. You know, I'm really very much happy. কি? কারণ কায়রা তোমার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। হ্যাঁ, আই এম সরি, আমার এইভাবে ঢোকা উচিত হয়নি, আমার ডোর নক করা উচিত ছিল। ইয়োর বুক। ধ্যাৎ।
তোমার ঘরের কিছু হলো সমর? না, এখনো কিছু হয়নি, কিন্তু হয়ে যাবে। কিন্তু তুমি যদি চাও, তুমি যতদিন চাও থাকতে পারো। এম আই রাইট শোনা? হ্যাঁ হ্যাঁ, একদম। কায়রা, তুমি এত রাতে? কাম ইন, কাম কাম। কি হয়েছে? কোনো প্রবলেম? হ্যাঁ, ওই আপনি সকালের ব্যাপারে মাকে বলবেন না প্লিজ। সকালের ব্যাপারে? এরকম কি হয়েছিল সকালে? ওই আপনি আমার রুমে এসেছিলেন আর আপনি হ্যাঁ, আমি সকালবেলা তোমার রুমে গেছিলাম আর তোমার বুকটা রিটার্ন করেছিলাম। এছাড়া কি হয়েছিল আমার মনে নেই। আর তুমি এত ভয় পেয়ে রয়েছো কেন? মানে কিছুই হয়নি। হ্যাঁ, কিছুই হয়নি। দেখো, যা কিছু হয়েছিল এই বয়সে এটা হওয়া একদমই নর্মাল। সো টেনশন নিও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওয়ান মোর থিং, পরের বার যখনই দেখবে তখন মেক শিওর যে তোমার দরজাটা ঠিক মতো দেওয়া আছে। রাইট? ইয়েস, সরি। এবার যাও, গিয়ে ঘুমাও। গুড নাইট। গুড নাইট। অ্যান্ড ফিল গুড।
বছরের কায়রা যে বয়সে দাঁড়িয়েছিল সেখানে অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাক্ট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কায়রা অ্যাট্রাকশনের সমস্ত সীমানা পেরিয়ে সেই মানুষটার সাথে ফিজিক্যাল রিলেশন বানিয়ে ফেলেছিল যাকে তার মা মীরা ভালোবাসত আর বিয়ে করতে চাইত। কায়রা তার মার সমরের সম্পর্কে ঠিক জানত না, কিন্তু সমর সবকিছু জানা সত্ত্বেও কায়রার সাথে ফিজিক্যাল রিলেশন বানিয়েছিল। আর অন্যদিকে মীরা কায়রার সমরের মধ্যেকার বন্ডিংকে নিজেদের বিয়ের জন্য একটা ভালো সাইন মানছিল, কিন্তু সেই ব্যাপারটা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাকে ভালোবেসে বিয়ে করবে যে সমর, তাকে লুকিয়ে তার মেয়ের সাথে সে কি করছিল। মীরা, সমর আর কায়রা সম্পর্কের এমন ঘেরাটোপে ফেঁসে গেছিল যা থেকে বেরোনো তাদের পক্ষে অত্যন্ত মুশকিল ছিল। সমর, হুম? তোমার ব্যাপারটা কিছু এগোলো? না, আসলে এখনো কিছু হয়নি আমার। জানি না কেন এই পুরো এরিয়াতে কোনো ভালো ঘরই পাচ্ছি না আমি। আমি জানি এখানে আমার 1 মাসের বেশি হয়ে গেছে, আর আমি তোমাদের দুজনকে খুব বেশি বিরক্ত করছি আমি জানি, বাট প্লিজ আমাকে 2-3 দিন আর টাইম দিয়ে দাও। আমি অন্য কোথাও শিফট করে যাব এর মধ্যেই। রিল্যাক্স। আমি এটা ঠিক বলতে চাইছিলাম না। যদি তুমি চাও তো আরও 1 মাস এখানে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট কায়রারও কোনো প্রবলেম নেই। কি শোনা? হ্যাঁ মা, আমার কেন অসুবিধা হবে? ইনফ্যাক্ট আমি তো চাই আপনি সবসময়ের জন্য এখানেই থেকে যান। বলো মা, উইল দ্যাট বি ওকে? অফকোর্স, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। না, আসলে তোমরা অলরেডি আমাকে অনেক সাহায্য করেছো, আর না, এটাই যথেষ্ট। এর থেকে বেশি আর তোমাদের বিরক্ত করতে চাই না আমি। যদি আপনি এখানে থাকবেন তাহলে আমারও ভালো লাগবে। আর এমনিতেও এখানে থেকে আপনি আমার টিচার তো হয়েই গেছেন, আর আমাকে নতুন নতুন জিনিসও তো শেখাচ্ছেন। ইয়েস। ঠিকই বলছে। কিন্তু কিন্তু কিচ্ছু না, এটা আমার সিদ্ধান্ত, আর আপনি এখানেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজনেই খুবই ভালো। ইনফ্যাক্ট আমারও ভালো লাগবে এখানে থেকে। সমর, হুম? আই থিঙ্ক আমাদের না কায়রাকে সব সত্যি বলে দেওয়া উচিত। আই থিঙ্ক আমাদের আর একটু ওয়েট করা উচিত। কেন? এখন তো ও তোমাকে পছন্দ করে। ইটস দ্য রাইট টাইম টু টেল হার। না, আসলে আমার একটু টাইম চাই। আমি কায়রাকে আর একটু ভালো করে জানতে চাই। কিন্তু প্লিজ। ওকে, চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। কিছু বলবি? কি হয়েছে? ওই আমি না। কি ছাগলের মতো ম্যামে করে যাচ্ছিস? তারপরে তো বল কি হয়েছে। বলছি তো বল না। ওই আমি না আর ভার্জিন নই। কি? কিন্তু এইসব কি করে হলো, আর কখন হলো? তবে ওই ভাগ্যবান ছেলেটাকে। আচ্ছা দাঁড়া, লেট মি গেস। রাহুল? বিপুল? পুনিত? ইয়েস, প্রশান্ত। না, যদি ওই ছেলে আমাদের কলেজের না হয় তাহলে কে? ও কোনো ছেলে নয়। তাহলে? হি ইজ আ ম্যান। তার মানে
সামারের সাথে হুম, বদমাইশ। নিশানা আমি লাগালাম আর পুরস্কার নিয়ে তুই চলে গেলি। আচ্ছা যাই হোক, এখন এইসব ছাড়। এই বল যে আগে কি করবি? জানি না, আমি ওকে খুব ভালোবাসি আর আমি আমার পুরো জীবন ওর সাথেই থাকতে চাই। তোর মাথা তো খারাপ হয়ে যায়নি? তুই পাগল? হ্যাঁ আমি মানছি, তুই তোর ভার্জিনিটি লুজ করার জন্য ওর সাথে সেক্স করেছিস। তবে ওই প্রেম টেম সারা জীবন একসাথে থাকা এইসব না ভুলেই যা, এইসব পসিবল নয়। কেন পসিবল নয়? আরে ও তোর থেকে কতটা বড়, না তোর মা এটা অ্যাকসেপ্ট করবে আর না সমাজেও। তো ম্যাডাম, তুই এই যে স্বপ্ন দেখছিস না, সেটা ভুলে যা, বুঝেছিস? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? আর ইউ অল রাইট? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। কায়রা, আমার মনে হয় তুমি ভুল বুঝছো। আমরা বিয়ে করতে পারি না, আমাদের এই 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 সম্পর্ক বৈধ নয়। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তোমাকেই বিয়ে করতে চাই। কায়রা, সি, তুমি পাগলামো করো না। তুমি এখন 18 বছরের, তোমার পুরো জীবন পড়ে রয়েছে। হ্যাঁ, তাতে কি যায় আসে? কি যায় আসে? যায় আসে কায়রা। সি, আমাদের এই রিলেশন একে অপরের ফিজিক্যাল নিডটা পূরণ করে, আর আমাদের এই রিলেশনে বিছানার বাইরে কিছু নেই। আর আমার ভালোবাসা, তার কি? ভালোবাসা তো রয়েছে কায়রা। এই রিলেশন আমাদের ফিজিক্যাল ডিজায়ারকে পূরণ করে কায়রা। তাই প্লিজ এটাকে বিয়ের রূপ দিও না, প্লিজ। কিন্তু প্লিজ না, কিন্তু প্লিজ কায়রা, আমি আর কিছু শুনতে চাই না। এতটাও তাড়াহুড়ো কিসের মীরা? একটু ওয়েট করে যাই না? কত ওয়েট সমর? অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এতদিনে তো আমাদের বিয়ে হয়ে যাওয়ার কথা। আমি বুঝতে পারছি মীরা, কিন্তু আর কয়েকটা দিন ওয়েট করে গেলে কি যায় আসে? সমর, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি আমাকে থামাবার কেন চেষ্টা করছো? তুমি আমাকে বিয়ে করতে চাও তো, নাকি ইচ্ছে পাল্টে গেছে? কাম অন মীরা, কি বলছোটা কি? অফকোর্স আমি তোমাকে বিয়ে করতে চাই, ভালোবাসি তোমায় আমি। আমি শুধু এই জন্য বলছিলাম যাতে বিয়ে নিয়ে খুব একটা তাড়াহুড়ো না করে ফেলি আমরা। এতে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। ইনফ্যাক্ট ইটস রাইট টাইম টু স্পিক টু হার, অ্যান্ড আই এম শিওর ও মেনে নেবে। বাট মীরা শোনো কাম অন তো। সমর, লিসেন টু মি। আই হ্যাভ ডিসাইডেড আই এম গোয়িং টু টক টু হার। ঠিক আছে? ইনফ্যাক্ট আই এম ভেরি এক্সাইটেড। যে খেলা সমর আনন্দ করার জন্য শুরু করেছিল, তার সেই খেলা আজ তারই উপর বিপদ ডাকছিল। মীরা আর কায়রা দুজনেই ওর উপরে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, কিন্তু দুজনেই এটা জানত না যে সমর দুজনের সাথে ডাবল ক্রস করছিল। দুজনেই একে অপরের সাথে সমরের সাথে সম্পর্ক নিয়ে কথা বলতে চাইছিল, কিন্তু এটার ফলে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতো সামারের জন্য ঠিক হতো না, কারণ সামার মীরা আর কায়রার মধ্যে খারাপভাবে ফেঁসে গেছিল। ও কোনো মধ্যপন্থা খোঁজার চেষ্টা করছিল যাতে মীরা আর কায়রার সাথে তার সম্পর্ক বজায় রাখতে পারে, কিন্তু মীরা আর কায়রার অধৈর্য ভাব দেখে ওর মনে হচ্ছিল না ওর কাছে অনেক সময় আছে। ও যা কিছু করার তা তাড়াতাড়ি করতে হতো। হাই। হাই। কি হয়েছে? কোনো প্রবলেম? তোমার সাথে একটা দরকারি কথা আছে। বলো না। কেয়ারা, আমি জানি
তোমার এটা শুনে ভালো লাগবে না, কিন্তু সত্যিটা বলতেই হবে আমাকে। বলো না। ব্যাপারটা হলো আমি আর তোমার সমর, তুমি এখানে? আমি তোমাকে তোমার ঘরে খুঁজছিলাম। কায়রা, তোমার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। ইনফ্যাক্ট আমাদের দুজনেই তোমার সাথে জরুরি কথা বলার ছিল। মা, কিন্তু তুমি সাডেনলি এরকম কেন বলছো? বলছি, কিন্তু প্রথমে বলো, সমরকে তোমার কেমন লাগে? হি ইজ আ নাইস হিউম্যান বিং, কিন্তু ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি সমর আর আমি একে অপরকে ভালোবাসি, অ্যান্ড উই ওয়ান্ট টু গেট ম্যারিড। কিন্তু এই বিয়ের জন্য আমাদের তোমার সম্মতি চাই। আই এম সরি। অ্যাকচুয়ালি আমরা গত 1 বছর ধরে রিলেশনশিপে আছি। সরি বাবা, তোমাকে এই জন্য বলিনি এই কথাটা। ভাবছিলাম যে কি জানি তুমি কিভাবে রিয়্যাক্ট করবে। সো কি তোমার কি সম্মতি আছে এই বিয়ের জন্য? সি, তোমার সম্মতি ছাড়া আমরা এই বিয়ে করতে চাই না কায়রা। কায়রা, ইটস ওকে শোনা, যদি এখন বলতে না চাও তো নো ওয়ারিস, টেক ইউর টাইম। পরে বলো, আমরা ওয়েট করব। আমি যাচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ। ইউ টেক ইউর টাইম। যখন তুমি ডিসাইড করে নেবে বলে দিও, ঠিক আছে? ওকে। যেসব মা বলল সেগুলো কি সত্যি? হ্যাঁ। তাহলে আমার কি? আমি জানি কায়রা তোমার উপর দিয়ে কি যাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, আমাদের এই রিলেশন সবসময় এরকমই থাকবে। আমি সবসময় তোমার জন্য থাকব। আমরা একে অপরকে ঠিক আগের মতোই ভালোবেসে যাব। আর আমার মায়ের কি? আমি তোমার মাকেও অতটাই ভালোবাসি যতটা তোমাকে। ইউ ডোন্ট ওয়ারি, আমি তোমাদের দুজনকে খুশি রাখবো। সত্যি তো? হ্যাঁ। প্রমিস? I love you. I love you too.
এবার ভালোবাসা দে আমাদের, আর খুশি কর। আই হেট ইউ, আই হেট ইউ, হেট ইউ, হেট ইউ। কায়রা! কি করছিস তুই? কি করেছিস তুই? সমর, তুই এটা কি করেছিস কায়রা? তুই কি করলি? কেন করলি? কেন করলি? বল কেন করলি? বল কেন করেছিস? তোর যদি আমাদের বিয়েতে সম্মতি না ছিল তাহলে মানা করে দিতিস। তার জন্য প্রাণ নেবার কি দরকার ছিল? কেন মারলি ওকে? বল কেন মারলি? সমর, সমর! মা, মা, ওই মা ও আমাদের দুজনকে ইউজ করছিল। আমাদের দুজনকে ইউজ করছিল মানে? বল। ও তোমাকে চিট করছিল। I'm sorry. আমার বাচ্চা। I'm sorry. I'm sorry. আমি জানি আমার এটা করা উচিত হয়নি, কিন্তু ও ভালো লোক ছিল না। রাগ, এক মুহূর্তের রাগ কখনো কখনো সারা জীবন বরবাদ করে দেয়। কায়রা সমরের সত্যি জানার পরে নিজের এই রাগের কারণে সমরকে হত্যা করে। যা সমর মীরা আর কায়রার সাথে করেছিল তা ঠিক ছিল না। কায়রা রাগ করাটাও স্বাভাবিক ছিল, কিন্তু সমরের হত্যা করা ছাড়া কায়রার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। ওর আর মীরার সম্পর্ক কি এতটাই দুর্বল ছিল যে মীরাকে সমরের সব সত্যি বলার পরেও মীরা তার কথার উপর ভরসা করত না? আর যদি এক মুহূর্তের জন্য ধরে নি মীরা ওর কথায় ভরসা করত না, তাহলে কায়রা সমরের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যে বলে শারীরিক সম্পর্ক স্থাপনের মামলা করতে পারত, ওকে তার কর্মের সাজা দেওয়াতে পারত। কিন্তু সে সেটা করেনি। সে তার রাগের কথাই শোনে। ও সেটা করে যা দুর্বল লোকেরা করে। ও সমরের থেকে প্রতিশোধ নেয়। যদি কায়রা একবার ঠান্ডা মাথায় ভাবত যেটাও করতে চলেছে সেটা ঠিক নাকি ভুল, একবার মা মীরার সাথে কথা বলতো, তাহলে হয়তো এই অপরাধ কখনোই হতো না। আফসোস, এরকমটা হয়নি। মনে রাখুন, অপরাধের দিকে বাড়ানো প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে জেলের ভেতরে পৌঁছে দেবে। আপনাদের সাথে দেখা হবে একটা নতুন কাহিনী নিয়ে। নিজেদের খেয়াল রাখুন। নমস্কার।